দক্ষিণ এশিয়ায় একের পর এক তরুণদের নেতৃত্বে গড়ে উঠছে জন আন্দোলন। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং এর ফলস্বরূপ ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা শেষ পর্যন্ত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বাংলাদেশে চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনটি সরকারের দমনপীড়ন এবং জনগণের ব্যাপক অংশগ্রহণের ফলে একটি বিশাল গণঅভ্যুত্থানের রূপ নেয়, যা শেষ পর্যন্ত সরকারের পতন ঘটায়। এবার নেপাল, যেখানে শুধু সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা থেকে শুরু হয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ। রাস্তায় ছিল তরুণদের ঢল। এই আন্দোলন এতই শক্তিশালী ছিল যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। যখন একটি দেশের জনগণ তাদের মৌলিক সমস্যা এবং হতাশা প্রকাশের কোনো পথ খুঁজে না পায়, তখন ছোট একটি ঘটনায় গণঅভ্যুত্থানের জন্ম দিতে পারে। এতেই প্রমাণ হয় যে প্রজন্মের কণ্ঠ দমিয়ে রাখা যায় না। তরুণদের দাবি যখন রাস্তায় নামে, তখন তা কেবল একটি আন্দোলন নয়, হয়ে ওঠে পরিবর্তনের শক্তি, তরুণদের শক্তি। ফয়সাল আহমেদ, শতাব্দী টেলিভিশন।